সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আমি রোজ তোমাদের একটা গল্প শোনাবো। শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আজকের গল্পের নাম গোপালের কানামাছি খেলা। একদিন গোপাল আর তার এক বন্ধু বাজারে বেরিয়ে ঘুরতে ঘুরতে একটি মিষ্টির দোকানের সামনে এসে থমকে দাঁড়ালো। তাদের দুজনের কারো কাছে কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু মিষ্টির দোকানে থালায় থরে থরে খাবার সাজানো দেখে তারা আর লোভ সামলাতে পারল না। দুজনে যা থাকে কপালে ভেবে ঢুকে পড়লো দোকানে। সঙ্গে পয়সা কড়ি না থাকলে কি হবে? গোপাল আর তার বন্ধু পোশাক পরিচ্ছদ ছিল খুবই ধোপদুরস্ত। তখন ভর দুপুর, দোকানে একমাত্র দোকানদার ছাড়া আর কেউ ছিল না। গোপাল আর তার বন্ধু দোকানে ঢোকবার আগে নিজেদের মধ্যে চুপি চুপি কি সব পরামর্শ করে নিয়ে তারপর দোকানে ঢুকেছিল। দুজন বিশিষ্ট খদ্দেরকে ঢুকতে দেখে খুব খাতির করে বসালো তাদের। দুজনে আরাম করে বসে নিজেদের পছন্দ মতো খাবারের ফরমায়েশ করলো। দুজনেই বেশ পেট ভর্তি করে মিষ্টি খেলো। খাওয়ার পর হাত মুখ ধুয়ে গোপাল দোকানিকে ডেকে বলল, তোমার খাবারের দাম নিয়ে নাও হিসেব করে। শুনে গোপালের বন্ধু তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, সে কি কথা? আমি তোমায় খাবারের নেমন্তন্ন করলাম, দাম আমিই দেব, তুমি দেবে কেন? দোকানি ভাই, তুমি আমার কাছে এসে তোমার খাবারের দাম নিয়ে যাও, এই বলে সে তার পকেটে হাত ঢোকালো। গোপাল তাড়াতাড়ি তার হাত ধরে তাকে বাধা দিয়ে বলল, বারে, নেমন্তন্ন তো আমিই করলাম তোমায়, তুমি দাম দিতে যাবে কেন? এইভাবে দুজনের মধ্যে মিষ্টির দাম দেওয়া নিয়ে রীতিমতো রেষারেষি শুরু হয়ে গেল। এ দাম দিতে চাইলে ও বাধা দেয়, ও দাম দিতে গেলে ও বাধা দেয়। এদিক ওদিক করতে করতে দোকানের তো নাজেহাল অবস্থা। শেষ পর্যন্ত গোপাল দোকানিকে বলল, এক কাজ করা যাক দোকানি ভাই, তোমার কাঁধের ওই গামছাখানা দিয়ে তোমার চোখ বেঁধে দিচ্ছি। তুমি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে ছোবে সেই দেবে তোমার খাবারের দাম। আমরা এদিক ওদিক ছিটকে থাকবো এলোমেলো ভাবে। দোকানি রাজি হলো গোপালের প্রস্তাবে। গোপাল তখন দোকানির গামছা নিয়ে বেশ করে তার চোখ দুটো বেঁধে দিল। তারপর টুকি বলে দুই বন্ধু সাবধানে কিন্তু তাড়াতাড়ি সেই দোকান থেকে সরে পড়ল। নানান পথ ঘুরে অনেকটা দূরে চলে আসার পর বন্ধুটি গোপালকে বলল, অনেকদিন পরে দুজনে আমরা বেশ কানামাছি খেললাম, তাই না গোপাল? গোপাল বন্ধুর কথায় মুচকি এসে জবাব দিল, আমরা আবার কানামাছি খেললুম কই? খেলছে তো দোকানি, সে বেচারি বোধহয় এখনো কানামাছি খেলে যাচ্ছে একা একা। এই গল্পে গোপাল এবং তার বন্ধু তাদের বুদ্ধি দিয়ে মজার একটি পরিস্থিতি তৈরি করে মিষ্টি খেয়ে বিনা পয়সায় পালিয়ে যায়। যদিও ঘটনাটি হাস্যকর এবং মজার, তবুও এর মধ্যে লুকিয়ে আছে একটি গুরুত্বপূর্ণ বার্তা, অন্যকে ঠকিয়ে মজা নেওয়া উচিত নয়। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।